একাধিক দুর্নীতির অভিযোগ, জিজ্ঞাসাবাদের জন্য তাকে তলব করা হয়েছে। এই নিয়ে বেশ কয়েকবার তলব। আজ অন্তত ইডির এই তলব এড়াননি। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। সত্যজিৎ, এর আগেও সুজিত বসুকে একাধিকবার তলব করা হয়েছে, আজ অন্তত হাজিরা এড়ালেন না, গেলেন তিনি ইডির দপ্তরে। সমস্যা একদমই তাই। তুমি দর্শকদের জানাচ্ছ যে শেষ পর্যন্ত রাজ্যের মন্ত্রী বিধায়ক এবং তিনি সুজিত বোস শেষ পর্যন্ত তিনি সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে এলেন এবং এর আসার আগে যে ছবিটা আমরা দেখেছি তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং হাইকোর্টের তরফেও সেই মোটামুটি নির্দেশ চলে আসে তাকে হাজিরা দিতে হবে এবং কিছু আগে তিনি 10:30 নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে এসে পৌঁছেছেন এবং এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের যে দপ্তর সেখানে প্রবেশ করেছেন। যে বিষয়টা ইডি অফিসিয়ালস জানতে চাইছেন, যে কারণে তাকে এখনো পর্যন্ত কমপক্ষে 4 বার তলব করা হয়েছে বলে ইডি সূত্রে তথ্য সামনে আসছে, সেই বিষয়টি হলো 2010 থেকে 2015 সাল পর্যন্ত এই সময়সীমা তিনি দক্ষিণ দমদম পৌরসভার দায়িত্বে ছিলেন। সেই সময় দেখা গেছে গ্রুপ সি এবং গ্রুপ ডি এই দুটো ক্ষেত্রে অন্তত কমপক্ষে যে সংখ্যাটা ইডি প্রাথমিকভাবে পেয়েছেন যে 250 জন মতো গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে বেআইনিভাবে নিয়োগ হয়েছে দক্ষিণ দমদম পৌরসভার ক্ষেত্রে এবং এই বিপুল সংখ্যক নিয়োগের সঙ্গে সেই সময় দায়িত্বপ্রাপ্ত সুজিত বোস তিনি কিছু জানেন কিনা বা তার গোচরে এটা হয়েছে কিনা বা তাকে না জানিয়ে হয়েছে কিনা এই তথ্যগুলো জানার প্রয়োজন। তুমি নির্দিষ্টভাবে দেখবে যে এবছরই যত ছবিটা দেখবে 2024 সালের ক্ষেত্রে তুমি দেখবে যে সুজিত বোসের ছেলের ক্ষেত্রে সমুদ্র বোস তার রেস্টুরেন্ট এবং একাধিক অফিস এবং সুজিতবাবুর বাড়ি এবং সংলগ্ন অংশে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট অফিসার্সরা তারা রেড করেছিলেন, তারা নগদ অর্থ এবং ডিজিটাল এভিডেন্স তারা সেখান থেকে উদ্ধার করেছিলেন, নথি উদ্ধার করেছিলেন। সেগুলোকে এক্সামিন করার পর একটা বিষয় ইডি অফিসিয়ালসরা নিশ্চিত হচ্ছেন যে এই বেআইনি নিয়োগ বা দুর্নীতির অর্থ বিভিন্নভাবে ব্যবসায় অনুপ্রবেশ বোধহয় হয়েছে। সেই বোধহয়ের জায়গা থেকে আদৌ হয়েছে কিনা বা হলে কতটা হয়ে থাকে সেটা বোঝার জন্যই আজকে তারা জিজ্ঞাসাবাদ করতে চাইছেন। আজকে সুজিতবাবুর বক্তব্য 50 PMLA-তে তারা নথিবদ্ধ করবেন এবং তার সঙ্গে সঙ্গত ডকুমেন্টস তারা চাইবেন। এরপর এই বক্তব্যগুলোকে মিলিয়ে দেখা হবে। প্রয়োজনে আজকে তাকে কড়া প্রশ্নের মুখে পড়তে হতে পারে, কড়া আইনি পদক্ষেপের মুখে পড়তে হতে পারে, অথবা তাকে এই বক্তব্য এক্সামিনের পর ফের তাকে আবারও জিজ্ঞাসাবাদ করা হতে পারে। এই সম্ভাবনা আপাতভাবে তৈরি হয়ে রয়েছে। কি হবে সেটা বোঝা যাবে এই জিজ্ঞাসাবাদ পর্ব এগুলোর সঙ্গে সঙ্গে। একদমই ধন্যবাদ সত্যজিৎ। ইডির তলবে সিজিও কমপ্লেক্সে গেলেন সুজিত বসু, তিনি গিয়েছেন 10:27 নাগাদ। তারপর কি জানিয়েছেন সুজিত বসু একবার শোনাবো। সেটা আমার নিজস্ব না ডকুমেন্টস নিয়ে আছে, ওটা কোর্টের অর্ডারটা নিয়ে আছে। কোর্টের অর্ডার আচ্ছা সুজিত দা কেন যে কোর্টের অর্ডার আছে সেটা নিয়ে সুজিত দা পুরো নিয়োগ দুর্নীতি মামলায় কেন বারবার আপনাকে নোটিশ পাঠানো হয়? বলতে পারবো। CBI এর চার্জশিটে তো কিছু বলতে পারবো, আমি যাচ্ছি পরে কথা বলবো। আমরা কথা বলবো।